আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আম্মু এখানে রান্না করছে হচ্ছে হাঁসের মাংস। শীতকালে হাঁস না খেলে কি হয়? আর আমাদের এরিয়ার মানে আমাদের অঞ্চলের একটা বিখ্যাত খাবার হচ্ছে নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। তো আমরা যখনই হাঁস খাই তখন আমরা নারিকেলের দুধ দিয়েই খাই। মানে আমরা কেন জানি নারিকেলের দুধ ছাড়া নরমালি হাঁস আমরা খাইই না। তো এখানে অনেকটা পুরা একটা বড় নারিকেলের আ মিল্ক আ মানে বের করে এরপরে হচ্ছে রান্না করা হলো। আর এখানে দুপুরের জন্য আম্মু রান্না করেছে গরুর মাংস। তো এই আরকি। হাঁসটা অবশ্য রান্না করেছে হচ্ছে হাঁস এখন খাইনি কারণ হাঁস বা আরো অনেক টুকটাক রান্না করেছে। এগুলা হচ্ছে আমরা ঢাকায় যাবো তো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য আরকি। তো আমি এখানে একটু গরুর মাংস দিয়ে দুপুরের খেয়ে নিলাম। শীত আ একটু কমেছে। ভালোই হয়েছে। কোথাও যাওয়ার সময় বা কোথাও গেলে শীত বেশি হলে আসলে ভালো লাগে না। তো এই আরকি। আর খাওয়া-দাওয়া শেষ করে আরো টুকটাক রান্না আছে। যেহেতু ঢাকায় যেতে হবে তো টুকটাক রান্না করে নিয়ে যাই। আমি করি, কিছু আম্মু করে। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটা ডেজার্ট বানাবো। এটা আম্মুই বেসিক্যালি বানায়। আমি একটু জাস্ট হেল্প করব। এটা একটা গাজর আর সাবুদানার একটা ডেজার্ট। তো গাজরের হালুয়াটা করে নিতে হবে। মানে নরমালি যেরকম গাজরের হালুয়া করা হয় ঘি দিয়ে, তারপরে চিনি, মিল্ক দিয়ে। তো এখানে আমি গাজরটা আ মানে প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর আমি লিকুইড দুধও দিয়েছি, তারপরে মিল্ক পাউডারটাও দিয়েছি। তো এখানে গাজরের হালুয়ার মতো রান্না করাটা শেষ। আর এখানে আম্মু হচ্ছে সাগুদানার আ সাবু অর সাগু জানি না কি বলে, এটা আরকি রান্না করছে। এটা আমি পারি না। এটা আম্মুই করে এই ডেজার্টটা। তো এখানে হচ্ছে একটা ট্রের মতো নিতে হবে। এর মধ্যে গাজরের লেয়ারটা নিচে থাকবে আর উপরে ওই সাবুর লেয়ারটা থাকবে। এটা সেট হতে অনেকটা টাইম লাগবে। মানে পুরোপুরি 1 নাইট রেফ্রিজারেটরে রেখে তারপরে হচ্ছে এটা সেট করে দেন কাটতে হবে। আগে কাটা যাবে না। তাহলে এটা সেট হবে না। তারপরে ডেজার্টের মতো একদম কিউব করে আসবে না। তো এখানে হচ্ছে আমি বড় লাগেজটা নিলাম। আম ঢাকায় যাওয়ার জন্য প্যাকিং করব আরকি। আর শীতের সময় কাপড়-চোপড় এত বেশি হয়ে যায়, এটা ওটা নিতেই মানে লাগেজ একদম ভরে যায়। কয়েকটা শীতের কাপড় নিলেই আর আমার শীতের কাপড়গুলো এত বিশাল সাইজের। তো এই আরকি। আর এখানে আমি আজকের জন্য মানে এইবারের জন্য সিলেক্ট করলাম এই ২ টা ব্যাগ। একটা ব্রাউন, একটা ব্লাক। একটা ব্রাউনটা হচ্ছে আমার Zara র টোট ব্যাগ। আর ব্লাকটা হচ্ছে Guess এর। সব প্যাকিং-ট্যাকিং শেষ করে রাতের বেলা আমি একটু পদ্মজাকে নিয়ে বসলাম। পদ্মজা আমার আ অর্ধেকের মতো পড়া হয়েছে, এখনো অনেকটা বাকি আছে। তো এটা আরকি পড়তে হবে। পদ্মজা আমি আগেও পড়েছি, এটা শেষ করে আমি আরো কয়শবার পড়বো আমি জানি না। তো এবারের মতো তো শেষ হোক। আর আমি কিছু ফল খেয়ে নিলাম এর মধ্যে। রাত্রে মনে হয় না আর কিছু খাবো। জানি না, দেখা যাক। তো এই আরকি। পদ্মজার কাহিনীটা আমি আ সাজেস্ট করব, আপনারা যদি সময় পান তাহলে পদ্মজাটা পড়বেন। এটা অসাধারণ একটা বুক। তো এটা আমি অনেকটা পড়া শেষ করলাম। এরপর হচ্ছে সেই আ ডেজার্টটা এটা সেট হয়ে গিয়েছে। ফ্রিজে অনেকটা টাইম রেখে দিয়েছিলাম। এরপর কাটতে হবে। কারণ কালকেই আমরা হচ্ছে যাবো। আ তো এটাও নিয়ে যাবো। তো এটা হচ্ছে আমি কেটে তারপরে হচ্ছে বক্সে নিবো। যদিও বক্সে নিলে শেপটা খুব একটা ভালো থাকে না। এটা হচ্ছে আ মানে যখনই কাটা হবে তখনই এভাবে যে কিউব করে এভাবে সার্ভ করলে এটা ভালো হয়। বক্সে নিলে একটু এলোমেলো হয়ে যায়। বাট কিছু করার নাই। নিতে যখন হবেই তখন তো বক্সে ছাড়া এভাবে তো আর নিতে পারব না। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আমি রেডি হয়ে গিয়েছি। আমাদের গাড়ি হচ্ছে কয়টায়? দুপুর ১ টার দিকে, ১ টা ১:৩০ টার দিকে ছিল। তো আমি পদ্মজাকে সাথে নিয়ে যাচ্ছি যে রাস্তায় আ বোর লাগলে গাড়িতে একটু পদ্মজা পড়বো আরকি। তো এই যে আমি পদ্মজা পড়া শুরু করলাম কারণ গাড়িতে ঘুম আসছিল না। ঘুম আসলে ভালো হতো কারণ কালকে রাত্রেও আমার ঘুম হয়নি। বাট কিছু করার নাই। এটা আমার পদ্মজাই মানে ভরসা। তো আমি অনেক সময় পড়লাম, প্রায় শেষের দিকে চলে এসেছি। অনেকটাই পড়েছি আমি গাড়িতে। বাট বেশিক্ষণ পড়তে পারি নাই। যতক্ষণ বিকাল ছিল সন্ধ্যা হয়ে যাওয়ার পর তো আর আ বাইরে থেকে আলো আসে নাই। এজন্য অন্ধকার হয়ে যাওয়ার পর আর আমি পড়ি নাই। বাট কিছুক্ষণ রাস্তায় পড়েছিলাম। এত সুন্দর বইটা, মানে লেখাটা অসাধারণ।
এটা রাইটারটার বয়স হয়তো কম। কিভাবে যে কি লিখলো আর কিভাবে যে এই বইটা হলো মানে আপনারা পড়লেই বুঝবেন। তো যাই হোক আরকি। বইয়ের এই লাইনটা কিন্তু অনেক সুন্দর। এটা কে খেয়াল করেছেন? আর এখানে মাঝে বিরতিতে হচ্ছে সাম্পানি এসে দাঁড়ালো। এখন আমরা টুকটাক কিছু খাওয়া-দাওয়া করব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এরপর থেকে আপনাদের সাথে আমার কয়েকটা সিরিজ দেখা হবে ঢাকার। সেগুলোর জন্য দেখার আমন্ত্রণ রইলো। আজকের মতো আল্লাহ হাফেজ।